ঘোড়ার সত্যি এমন দিন ঘোড়ার আসবে, ঘোড়া কোনোদিন ভাবতে পেরেছিল? ঘোড়াকে এখন এরকম করে হাতড়ে 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 খুঁজে বেড়াতে হচ্ছে, দূরবীন দিয়ে এরকম করে খুঁজে বেড়াতে হচ্ছে কে ঘোড়ার পক্ষে ভিডিও করছে। ঘোড়ার ভাগনার সাথে শোয়ার কেস জানার পরেও ঘোড়াকে কে সাফাই দিয়ে, ঘোড়ার পক্ষে সাফাই দিয়ে কে ঘোড়ার পাশে দাঁড়াচ্ছে। ঘোড়া এখন চুন চুনকে বার করে এনে কমিউনিটিতে তুলে দিচ্ছে। মাইরি মাইরি, ও মাই গড! তো ঘোড়ার কমিউনিটিতে কাদেরকে দেখা যাচ্ছে? আমাদের একজন সো কল টিচার ম্যামকে দেখা যাচ্ছে। টিচার ম্যাম, সো কল টিচার, ইয়েস। তোমরা কি ভাবছো? আমি শ্রদ্ধার সাথে আমি বলবো যে বাবারে, আমাদের টিচার ম্যাম মানে বিভৎস মানের টিচার, যিনি ওই যে আমি নিরপেক্ষ এরম ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, সেই টিচার ম্যামকে আমি শ্রদ্ধা জানাবো? না 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 না, আজকে তো হাট দাদার ভিডিওটা দেখার পর তো নয়, আমি তো ভুলেই গেছিলাম যে এই যে আজকে দাঁড়িয়ে আজকে ঘোড়া কালকেই তো ভিডিওতে বললো যে এই সো কল টিচার ম্যাম নাকি নিরপেক্ষতার সাথে ডে 1 থেকে ভিডিও করে আসছে। এনার মুখের ভাষা পুরো চুম্মু মার্কা, মানে একবারে মুখের ভাষা সুন্দর, একবারে চুম্মু খাওয়ার মতো, একদম গালে হাম্পু দেওয়ার মতো একদম মুখের ভাষা, মানে কোনো দিন নোংরা ভাষায় কোনো কথা বলেনি। কি ভদ্র, মানে ঘোড়া দুঢোক জল বেশি খেয়ে নেয় টিচার ম্যামের নাম করে, কারণ ঘোড়া ওই যে বললাম খুঁজে 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 চুনকে বার করেছে। ভাই দুটি মাত্র ঠেকেছে, তো তাদেরকে তো হাতে রাখতেই হবে, স্বাভাবিক। মানে ঘোড়ার পাশ আজ ফাঁকা, এমনি ঘোড়ার জীবনটাই ফাঁকা, তার উপর ঘোড়ার পাশও আজকে ফাঁকা কন্ট্রোভার্সি জগতে। তো সেই ক্ষেত্রে এই যে ঘোড়া বারবার বলে যে কালকের ভিডিওতেও একই কথা বললো যে এই সো-কল্ড টিচার ম্যাডাম ভীষণ ভদ্র, তো আজকে তার ভদ্রতার নমুনা দেখে নিলাম। আমি তো ভুলেই গেছিলাম আমাকে মোষ বলে ভিডিও করেছিল। ভাই আমরা তো টিচার ফিচার নই, আমরা ওই সামান্য একজন গৃহবধূ, হাউসওয়াইফ, সামান্য নখের কোনার মতো সামান্য হাউসওয়াইফ, আমাদের কোনো অকাত নেই। কিন্তু এই যে টিচার ম্যাডাম, ওনার সেই লেভেলের অকাত, তারপরেও তাকে জুতো, তারপরে আমাদের দীপ্তিদিকে 63। ভাই আমরা না হয় খারাপ, আবারও বলছি, হাটদাদা খারাপ, আমি খারাপ, আরও অনেকেই খারাপ, সবাই খারাপ, কিন্তু ঘোড়ার চোখে এই টিচার দিদি ভীষণ ভালো। তো টিচার দিদির এই হচ্ছে ঐতিহাসিক কেলেঙ্কারি, মানে বুনো মোষ, হ্যানা ত্যানা, নোংরা, মা গো মা, কান পাতা যাবে নিকো ভিডিওতে। থাম্বনেল দেখে তোমরা হাফ অজ্ঞান হচ্ছ, ভিডিও শোনার পর ফুল অজ্ঞান হয়ে যাবে, কথা দিচ্ছি, বুঝতে পেরেছো? তো টিচার দিদি আপনার ওই ঐতিহাসিক কেলেঙ্কারিগুলো পাবলিকের চোখের সামনে এখন এসে গেছে, তাই আপনি না ওই সাধু সাজতে যাবেন না, ভদ্রতার ওই যে মুখোশটা পরে আছেন না, আপনি সেই লেভেলের ভদ্র। তাই জন্যই আমি তো অন্তত জানি না আপনাকে কোন স্কুলে, আমি জানি না আপনি ঘরে বসে টিচারি করেন নাকি কোনো স্কুলে গিয়ে টিচারি করেন। যদি কোনো স্কুলে গিয়ে টিচারি করেন, আমি তো আপনার এলাকার মানুষজনকে ধরে ধরে ডেকে সোশ্যাল মিডিয়াতে বলবো, মানে প্রত্যেকের বলা উচিত যে ভাই এই ধরনের টিচারকে যিনি কন্ট্রোভার্সি করতে বসে এই রকম গুল খেলাচ্ছেন, দুমুখো সাপের মতো মুখে একটা পর্দা দিয়ে বসিয়েছেন, একটা মুখোশ পরে বসেছেন, যার ঐতিহাসিক কেলেঙ্কারি এইরকম, বর্তমানে তিনি সন্তান সম ভাগনার সাথে একটা মহিলা শুয়ে পড়েছে জানার পরেও তিনি সেই ধরনের মহিলাকে সাপোর্ট করে যাচ্ছেন, মানে সেই লেভেলের ছন্ডা নেওয়া নিরপেক্ষ, তাই না? বিভৎস একদম সেই লেভেলের টিচার। আমি তো দেখবো এই কথাগুলো জানার পরে, তার স্কুল জানার পরে এবং লোকজন জানার পরে এই জিনিসগুলো কি করে, মানে এনাকে কি আরেকটু আপার লেভেলে প্রমোশন দিয়ে দেয় নাকি কি করে, আমার এটা একটু খুব জানার দরকার। বন্ধুরা তোমরা কি বলো একটুখানি, তাই না? সমাজ থেকে আমরা যেরকম ঘোড়ার মতো কিটকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যে দেখো এই হচ্ছে এই নরকের কিট, এই হচ্ছে তার পরিচয়, কাউকে কোনো গুরুজনদেরকে নিয়ে নোংরামি করতে ছাড়িনি, যে নিজের বরকে ঠকিয়ে নিজের সন্তানের সাথে শুয়ে পড়ে। হ্যাঁ, মানে আমাদের মতো আমরা সাধারণ হাউসওয়াইফ হয়ে আমরা সন্তানের জন্ম দিয়েছি, সন্তান আমার নারী ছেঁড়া ধন, তাই বলে আমার জায়ের ছেলে, আমার দিদির ছেলে, আমার বোনের ছেলে, আমার ননদের ছেলে, এরা আমার সন্তান নয়? আমি পেট থেকে নারী কাটা ধন নয় বলে তারা আমার সন্তান নয়? আমি তা বলে সেই সন্তানদের সাথে নোংরামি করব? হ্যাঁ, যে বয়সে সন্তানরা মায়ের দুধ খায়, হ্যাঁ, মা, কাকিমা, জেঠিমা, মাতৃদুধ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? এমনও হয়েছে, আমি দেখেছি, এবং আমার নিজের সাথে হয়েছে। আমি যখন নার্সিংহোমে আমার চিকু যখন হয়েছে, আমার চিকুকে এনআইসিউতে নিয়ে চলে গেল, শিফট করে দিল, আমার ছেলে আমার দুধ খায়নি, কিন্তু একটি পরিবারে যমজ সন্তান হয়েছিল, তার মা ভীষণ অসুস্থ,
মানে খুবই ক্রিটিক্যাল, তার সেরকম সিচুয়েশান ছিল। সেই বাচ্চাটাকে দুধের জন্য তার ঠাকুমা চারদিক খুঁজছিল, কোনো মা দুধ দেয়নি, আমি দিয়েছিলাম। আমি ফিল করেছিলাম যে এই সন্তান দুটোকে আমার দুধ খাওয়ালে আমার চিকু, এদের আশীর্বাদ আমার চিকুর ওপর থাকবে, এরা প্রাণ ভরে আশীর্বাদ করবে। আর এগুলোও তো সন্তানই, তো এক ফোঁটা দুধের জন্য আমার ছেলের জন্য যে কষ্ট হচ্ছে, আর হাত দুটো সন্তান দুধের জন্য কাতরাচ্ছে, হবার পরেই বাচ্চাদের মায়ের দুধ দরকার, আমি ফিট করিয়েছিলাম। এটা আমার গর্ব, এটা এখনও পর্যন্ত আমার মনে হয় এটা ওই বাচ্চা দুটো যেখানেই থাকুক, আমি জানি না আর তারপর দেখা হয়নি, কিন্তু আমি তো বলবো মা হয়ে সব বাচ্চারা সুস্থ নিরোগ হয়ে মায়ের কোল আলো করে বেঁচে থাকুক। কিন্তু এই নরকের কীট নরখাদক ঘোড়াটা কি করেছে, বাচ্চাদের দিনের পর দিন অভিশাপ দিয়ে গেছে, নোংরা কথা বলে গেছে, এমনকি নিজের ননদের ছেলে যে সন্তান, যাকে মায়ের দুধ খাওয়ানো দরকার, তাকে অন্য কিছু খাইয়েছে, নোংরামি করেছে, হাতে ভাগ্নের হাতে সিঁদুর পড়েছে। এরপরে ওই নরকের কীটটাকে যে বা যারা সমর্থন করে, সেই ধরনের মহিলাদেরকে কী ট্যাগ লাগাবো? আমাদের মতো সমাজের হাউস ওয়াইফরা কী ট্যাগ লাগাবো? কী ট্যাগ লাগাবো? লোকে ট্যাগ লাগায় আমি টিচার। হ্যাঁ, টিচার টিচারই হয়, শিক্ষিত যেই হোক, সে টিচার, একজন শিক্ষক। সে বাড়িতে পড়াক, স্কুলে পড়াক, সেটা ম্যাটার করে না, ম্যাটার করে সে স্টুডেন্টদের জীবন গড়ছে। বাড়িতে বসেও টিচারি শিক্ষা দিয়ে একটা স্টুডেন্টকে, একটা বাচ্চার জীবনকে গড়া যায়, সঠিক পথে নিয়ে যাওয়া যায়। যে কিনা সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সিতে এসে নোংরামিকে সাপোর্ট করছে, নোংরামিকে চাপা দেওয়ার, নোংরামিকে ঢাকা চাপা দেওয়ার, যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে কথা বলছে। আমি শুধু অবাক হয়ে যাই, কী ধরনের মহিলা, এই ধরনের মহিলার টিচারি করা উচিত? তোমরা বলো, আমার কথা বাদ দাও, তোমরা বলো। আর ঐতিহাসিক কেলেঙ্কারি তো বাদ দাও বন্ধুরা, বাদ দাও। পুরনো ভিডিওগুলো দেখবে, কোনো টিচার অন্তত, কোনো শিক্ষিত মানুষ অন্তত, যে নিজেকে শিক্ষিকা শিক্ষক বলে পরিচয় দেয়, সে কোনো দিনের জন্য অন্তত এরকম নোংরামি করবে না। তাহলে আর পাঁচটা মানুষ আর শিক্ষক শিক্ষিকার মধ্যে ফারাক কি? তারা তো নেমেছে তৈরি করার জন্য, নতুন প্রজন্ম, এই প্রজন্ম তৈরি করার জন্য। তারাই যদি নোংরামি করে বেড়ায় আশেপাশে, তারা আবার নতুন করে কি তৈরি করবে? তারা নতুন প্রজন্মকে কি শিক্ষা দেবে? বোঝাতে পারছি তোমাদেরকে? এর জন্য এইটুকুই বরাদ্দ, আর কিছু বললাম না। এইবার আসি ঘোড়ার কথায় আসছি, ঠিক আছে? ঘোড়া আজকে ভিডিওতে বলছে, ভিডিওতে যে তোমার ম্যান্ডিকে বলছে যে ম্যান্ডির বাবা ম্যান্ডিকে কোনো দিন শাসন করেনি, তাই জন্য ম্যান্ডি নোংরা তৈরি হয়েছে। ম্যান্ডিকে সময় মতো শাসন করেনি, এমনকি মা যদি শাসন করতো, ম্যান্ডির বাবা রেগে যেত, বলতো না আমার মেয়েকে শাসন করা যাবে না। তার ফল হচ্ছে ম্যান্ডির এই, যেগুলো আমরা দেখেছি পুরনো ঐতিহাসিক, সেইগুলো। তা ঘোড়া, তোর বাম্মা তোকে কীরকম লেভেলের শাসন করতো রে? হ্যাঁ, কীরকম লেভেলের? এক জামাইয়ের হাতে, ভেড়ার হাতে মেয়ে ঘোড়াকে তুলে দিয়েছে, তারপরে আবার গাধার সঙ্গে বিবাহবার্ষিকী এনগেজমেন্ট পালন করছে। কে সঙ্গ দিচ্ছে? নোংরামিগিরি করতে কে সঙ্গ দিচ্ছে? ও মা, ঘোড়ার মা বাবা, ঘোড়ার বোনেরা সঙ্গ দিচ্ছে। মা, টুইন ওয়ান জামাই একই বাড়ির মধ্যে, একদিকে মামা একদিকে ভাগনা, ও চুমু লেভেলের একবারে, তাই না? ও ঘোড়া দুখানাই খেয়েছে, মামাকেও খাচ্ছে, আবার ভাগ্নেকেও খাচ্ছে, চুমু চুমু চুমু। তারপরে মামাও চা থাকছে, আবার ভাগ্নেও থাকছে। এদিকে ঘোড়া গাধাকে চুমু খাচ্ছে, আবার এদিকে ভেড়াকে চুমু খাচ্ছে। ঘোড়া বলছে গাধাকেও ছাড়তে পারবো না, ভেড়াকেও ছাড়তে পারবো না। খুব স্বাভাবিক ব্যাপার, ভেড়ার নামেও সম্পত্তি, ওই লজটা ভেড়ার নামে, সম্পত্তি আশেপাশে ভেড়ার নামে, তারপর আবার এদিকে ননদের ছেলে গাধার নামে। তো তাহলে দুটো মাল, মানে এক ফুল দো মালি, দুজনকেই রেখে দিয়েছে। বুঝতে পেরেছো? ঘোড়া হচ্ছে সেই লেভেলের খেলোয়াড়। তো ঘোড়া, তা বলি কি, তোর এই যে লোকের বাবা মাকে নিয়ে তুই বলতে যাস, তুই ম্যান্ডির মাকে নিয়ে কতবার বলেছিস, ম্যান্ডির মাকে নিয়ে, ম্যান্ডির মেয়েকে নিয়ে কত নোংরা কথা বলেছিস, তাই তো? জুড়ে দিয়ে নোংরা কথা বলেছিস, এবং ম্যান্ডির মাকে নিয়ে বলেছিস যে তার মা এইরকম নোংরা করে বেরিয়েছে, অসভ্যতাপনা করে বেরিয়েছে। তা আমি ঘোড়া সেদিনকে দেখলাম তুই তোর মাকে নিয়ে করা ভিডিওতে কে একটা কি বলেছে, খুব তেড়ে ফেড়ে উঠলি, আমার মায়ের চেহারা ওরকম, তার কারণ হচ্ছে আমার মা সুগার। হ্যাঁ, আমরা জানি সুগার রোগীর চেহারা ভেঙে যায়, এবং কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি অ্যাটাক করে, আমরা সব জানি। কিন্তু তুই ছ্যাক করে উঠলি কেন তোর মাকে নিয়ে একটা কিছু কথা বলতে, তোর বাপকে নিয়ে একটা কিছু কথা বলতে? আর পাঁচজনের মা বাপকে যখন সোশ্যাল মিডিয়াতে ভরা বাজারে নিয়ে এসে উলঙ্গ করে নাঙ্গা করে বিক্রি করিস, তখন লজ্জা করে না? আজকে নিজের মা বাপের নিয়ে বলতে শুনতে খুব ভালো লাগছে না? ম্যান্ডির বাবা যদি শিক্ষা না দেয়, তার জন্য যদি ম্যান্ডির বাবার আস্কারা দেবার কারণে যদি ম্যান্ডি এরকম ঔদ্ধত্যপনা বা উদ্ধত হয়ে থাকে এই সমস্ত কাজের জন্যে, তাহলে তোর বাপের শিক্ষাটা কীরকম ছিল, তোর মায়ের শিক্ষাটা কীরকম ছিল? ভাই, সব সন্তানের ক্ষেত্রেই তো মা বাবার শিক্ষা যদি বর্তায়, তাহলে সব সন্তানরা যদি মা বাবার শিক্ষা নিয়ে সব কিছু করে, তাহলে হিসেব মতো তুইও তো তোর মা বাবার শিক্ষা নিয়ে তাহলে ভাগ্নের সাথে শুয়ে পড়েছিস। হ্যাঁ,
ও বাপরে, ঘোড়ার মা বাপের সেই লেভেলের শিক্ষা যে মামাকেও ধরে রাখো, ভাগ্নিকেও ধরে রাখো, কাউকে ছাড়বে না। ঘোড়া ভেড়ার সাথেও তুমি শোবে, আবার গাধার সাথেও তুমি শোবে, ঠিক আছে? সে গাধাকে 14 বছর বয়স থেকে তুমি আকৃষ্ট করবে, ব্যাড টাচ নেবে, আকৃষ্ট করবে, ঠিক আছে? 14 বছর বয়স থেকে নাকি গাধার মামি ছাড়া কাউকে রোচে না, কাউকে গাধার মুখে কেউ রোচে না, শুধু মামি রোচে, মামি রোচে, ঠিক আছে? গাধার শুধু মামি রোচে। তো ঘোড়া সেই লেভেলের শিক্ষা, মা গো মা, যে আমি কোনোদিন এইটা শুনিনি যে মেয়ের মা বাবা তার জামাইয়ের হাতে তুলে দেবার পরে আবার অন্য কোনো পুরুষের সাথে অ্যানিভার্সারিকে সাপোর্ট করে, অন্য কোনো পুরুষের সাথে এনগেজমেন্টকে সাপোর্ট করে। বাবা ঘোড়া, কার আশীর্বাদ নিচ্ছিলিস রে গাধার সাথে এনগেজমেন্ট করতে করতে? যদিও তোর মা বাপের আশীর্বাদ আগে নিয়েছিস, পরিবারের আশীর্বাদ আগে নিয়েছিস, এই ঘোড়া প্রমাণ ছাড়া কথা বলছি না। এখন তো প্রমাণ হেঁটে 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 অনেক দূর পর্যন্ত চলে গেছে, এরম 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 করে রাস্তা ঘুরে 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 প্রমাণ যাচ্ছে। কিরে ঘোড়া, ঘোড়া বুঝতে পেরেছিস তুই তোর চরিত্র এতটাই প্রতিষ্ঠিত করে ফেলেছিস না, আজকে নিজের চরিত্রের নিজে চচ্চড়ি বানিয়ে ফেলেছিস এমনভাবে যে তোর ক্ষমতা নেই নিজের চরিত্রের সাফাই গাওয়ার, ক্লারিফিকেশন দেওয়ার। বুঝতে পেরেছিস? মা সন্তানের চরিত্র, ভাগনা ভাগ্নি মামি এইসবের চরিত্রকে লোকে এত কিছু বলে যাচ্ছে, ঘোড়া চুপ চুপ, কমেন্ট বক্স অফ, ঘোড়া বন্ধ করে রেখে দিচ্ছে, ঘোড়া পুরো চুপ হয়ে গেছে। ঘোড়া তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ঘোড়া রে ঘোড়া, কি যে শান্তি, বিশ্বাস কর আমাদের যে কি লেভেলের জয়, মানে তোর এই নোংরামি, তোর এই অসভ্যতাপনা দিনের পর দিন মানুষকে বলে গেছিস, দিনের পর দিন, ঠিক আছে? আজকে দেখ আমাদের কি লেভেলের জয়। তুই একদিন অন্য মহিলার চরিত্রকে সোশ্যাল মিডিয়ায় তুই চচ্চড়ি বানিয়েছিস, তুই কাকে না কাকে চিবিয়েছিস, কার না মাথা চিবিয়েছিস, প্রত্যেকের বাবা মাকে নিয়ে বলেছিস। আর আজ দেখ ঘোড়া, তুই এমন একটা কালপ্রিট সন্তান, তোর মা বাবার গর্ভে জন্ম, তোর মানে বাবার ঔরসে মায়ের গর্ভে তুই জন্ম নিয়েছিস, যে দেখ তুই একমাত্র কালপ্রিট, তোর জন্য তোর বাবা মাকে আজকে সোশ্যাল মিডিয়ায় অপমানিত হতে হচ্ছে। বুঝতে পেরেছিস? আর তোর জন্য যে তুই নোংরামি করেছিস, সেই নোংরামিকে তোর বাবা মা সাপোর্ট করেছে। গাধা, মানে ভাগ্নের সাথে নোংরামি করেছিস, ভাগ্নের হাতে সিঁদুর পড়েছিস, ভাগ্নের সাথে ফুলসজ্জা করেছিস, মুখে বলছিস, নিজে মুখে স্বীকার করছিস, সেই সমস্ত হাঁটি হাঁটি করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজকে তুই এমন একটা কুলাঙ্গার সন্তান হয়ে জন্মেছিস যে তোর বাপ মায়ের নামে তুই নিজেই একটা গালি, বুঝেছিস? তুই নিজেই একটা গালি, চিন্তা কর তুই কী ধরনের নোংরা, বুঝেছিস? এবার আসি পরের কথায়, সেটা হচ্ছে এই ভিডিওর মধ্যেই সবকটাকে বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই তোমার এই এই যে ঘটনাগুলো ঘটছে আজকে দেখলাম, ওই কি বলে, ওই যে ক্ষমা পর্ব হচ্ছিল, ক্ষমা। তো এই যে ভিউয়ারগুলো, মানে ভিউয়াররা যে এত খতরনাক হতে পারে, ভালো ভিউয়ার দেখেছি, প্রচুর ভালো ভিউয়ার দেখেছি, ভবিষ্যতেও দেখব, কিন্তু এই ধরনের যে ভিউয়ার এতটা বিষাক্ত হতে পারে আমি অন্তত জানি না। যারা নিজেদেরকে এলিথেলি না, হাই প্রোফাইলের বলে পরিচয় দিচ্ছে, তার উপর তাদের মুখের ভাষা, তারা যে গ্রুপের মধ্যে থাকে সেখানে দেখো, আমি যদি সেরকম লেভেলের হই আমার সেরকম লেভেলের বন্ধুবান্ধব থাকবে, আমি যদি হাই প্রোফাইলের হই আমার হাই প্রোফাইলের ভদ্রস্থ, নম্র, ভদ্র, ডিসেন্ট এরকম পাবলিক থাকবে, কথাবার্তা, আলোচনা, মার্জিত রূপ, আলাদাই একটা রুচিবোধ থাকবে। তারপরেও তারা যাদের সাথে মিশেছে এবং যে লেভেলের নোংরামি করেছে, এগুলো কি সত্যি ক্ষমা করে দেওয়া যায়? কারোর সাথে কাউকে শুইয়ে দেওয়া, এই করে দেওয়া না, এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও করেছে। আমি বলছি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেনি, অনেক মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই করেছে। এই যে হারদাদাকে নিয়ে অনেকের সাথে শুইয়ে দিয়েছে, নোংরামি করেছে, অনেকেই তো হালেও কিছুদিন আগেও দু একজন করলো, অনেক নোংরামি করেছে। তো যাই হোক, সেগুলো পূর্ণ কাশন দিয়ে আর আমি ঘাটছি না, তারা তো তাদের যোগ্য জবাব পেয়ে গেছে। কিন্তু এই ধরনের যে ভিউয়ার, ক্রিয়েটারদের স্বার্থ থাকে শুনেছি, টাকা মনিটাইজেশন অন, কিন্তু ভিউয়ারদের কী স্বার্থ থাকে? তারপরেও এর মাকে ওর সাথে, ওর বাবাকে ওর সাথে, মানে চরিত্রের চচ্চড়ি যাকে বলে, আবার এত হাই প্রোফাইলের মানুষজন, তাই না? একটা মানুষকে শেষ করে দেবো, এত টাকা দেবো, তুমি করো, আমি পিছনে আছি, আমি এই করে দিচ্ছি, আমি ওই করে দিচ্ছি, মানে কি? সত্যের পথে থাকলে তাকে তুমি, সে যদি খারাপ কিছু হয় তাকে তুমি অবশ্যই আইনের মানে প্রশাসনের দ্বারস্থ করতে পারো, দোরগোড়ায় দাঁড় করাতে পারো। কিন্তু যে অন্যায় করছে না জানার পরেও দিনের পর দিন যদি এই রকম ধরনের ষড়যন্ত্র করা হয় এবং এই রকম নোংরামি, মানে আমার তো মুখে বলতে মানে রুচিতে বাজছে সেই কথাগুলো। তো এই যে একটা ক্ষমা, সরি, এই যে নাটক চললো, আমি জানি না কে কে ক্ষমা করেছে বা না করেছে। হারদাদা ক্ষমা করেছে বলে আমার তো অন্তত মনে হয় না, তার কারণ ঠিক আছে এই কথাটা বলে দেওয়া যায়, ইটস ওকে, বাট মন থেকে ইটস ওকে বলে দেওয়া যায়? আমার তো মনে হয় না যায় বলে, তাই না? আমার তো মনে হয় না যায় বলে। আজকে যে ঘটনাগুলো ঘটলো এই ভিউয়ারদের,
আশা করি ভবিষ্যতে আর কোনো কমেন্ট বক্সে দেখবো, মানে যদি সত্যি মান সম্মানবোধ থেকে থাকে, আশা করি আর এই দল গঠন মানে সময় পায় কোথা থেকে সেটা তো আলাদা প্রশ্ন। যে প্রোফাইল দেখিয়েছে সেই প্রোফাইল অনুযায়ী সময় থাকে কি করে ভাই, সময় থাকে কি করে? সারা দিনে একটা ভিডিও বানাচ্ছি, একটা ভিডিও একটা দ্বিতীয় ভিডিও দেওয়ার টাইমই হচ্ছে না, করতেই পারছি না। এরা এত সময় পায় কি করে? সারা দিন গল্প গুজব, সারা দিন ফোনের মধ্যে লোকের পিন্ডি চটকানো, একে ওর সাথে শুয়ে দেওয়া, ওর বাপ মাপকে এর সাথে ওর সাথে মানে যাচ্ছে তাই নোংরামি। তার উপরে নোংরা লেভেলের মুখের ভাষা কি করে পারে ভাই, কি করে পারে? তো আমার তরফ থেকে এইটুকুই মনে হলো যে এই সমস্ত ভিউয়ারদের কোনোদিন ক্ষমা করা যায় না, কোনো দিনের জন্য না। যারা জেনে শুনে এত হাই প্রোফাইলে বিলং করে, আবার ম্যান্ডির এত ভালো চায়, তারপরেও হাজার ভিউয়ার, হাজার কন্ট্রোভার্সি ক্রিয়েটার পই পই করে বলেছিল এই ডাইনিটাকে, এই রাক্ষস ঘোড়াটাকে, এই নোংরাটাকে সঙ্গে না নিতে। কিন্তু খেলা হয়েছিল। কিন্তু কেন খেলা হয়েছিল? আজকে অন্যরা সবাই যারা ভাবছো যে আজকে এরা একটা মানে হঠাৎ করে এটা ধরা পড়ে গেল, আজকে ঘোড়া পাত্তা দিয়ে দিল, ধরা দিয়ে দিল বলে সেই জন্য। কিন্তু যদি ঘোড়া ধরা না দিত তাহলে তো আরও অনেক বড় ভাঙন হতো, ম্যান্ডির জীবনে আবার ধ্বংসলীলা নেমে আসতো। তাহলে কোথায় ছিল এই দিদি ভিউয়াররা যারা ম্যান্ডিকে বনে দিদির মতো বোনকে একবারে আঁকড়ে ধরেছিল? আমার তো প্রশ্ন এই জায়গায়। যদি দ্বিতীয়বারও ম্যান্ডি পা ফিসলে যেত এই ঘোড়ার পাল্লায় পড়ে, এই গ্রুপের পাল্লায় পড়ে, তাই তো? যাই হোক, আমার এইটুকুই বলার ছিল। আশা করি তোমরা সবই বুঝতে পারছো। তো ঘোড়া তুই চালিয়ে যা, ঠিক আছে? শোন ঘোড়া, তুই নিজেই বাম্মায়ের নামে না নিজেই একখানা বড় গালি, বুঝেছিস? আজকে তোর বাম্মাকে, সমস্ত বাম্মা সন্তানদের জন্য চায় যে এমন একটা সন্তানের জন্ম দেবো যে বড় হয়ে যার নামে আমরা পরিচিত হব। বা ঘোড়ার বাম্মা ঘোড়ার নামে পরিচিত হচ্ছে বটে, হ্যাঁ? সেই লেভেলের পরিচয় দিচ্ছে ঘোড়া। বাপ মায়ের সামনে ভেড়াকে বিয়ে করার পরে আবার গাধা, একই পরিবারে গাধাকেও আবার বিয়ে করে নিচ্ছে। মা বাপ, ঘোড়ার মা বাপ সবাই সাক্ষী, সেই লেভেলের সাক্ষী, সেই লেভেলের সাক্ষী, সেই লেভেলের। এই ঘোড়া আবার অন্যের চরিত্রের চচ্চড়ি বেড়ায়। থু, চল ফুট, নোংরা কোথাকার রেল লাইনের ধারের মহিলা, ফালতু। সেই পরিবেশ থেকে মানে ওই যে বললাম না, বাপকে মামা, মামাকে বাবা, কাকাকে দাদু, দাদুকে মামা, এইসব করে করে বলে বেড়ানো পরিবার। তবেই কিনা একটা মাতৃত্বের নামে আজকে সত্যি বলছি, বিশ্বাস করে বন্ধুরা, এরকম বলি ভগবানও কীরকম করে রেখেছে। না হলে তোমরা একটা জিনিসও জানবে, একটা ভক্তি, শ্রদ্ধা, মানে ভালোবাসা, সততা নিজের মধ্যে সব কিছু থাকলে না, ভগবান একটা পাথরে মাথা কুড়লেও না সেই পাথরেও ভগবানের রূপ দেখা যায়। সেই ভগবান তোমাকে মানে আশীর্বাদ করতে বাধ্য। কত মানুষকে দেখছি দিন দিন মাথা কুড়ে ভগবানের কাছে পড়ে আছে, ঠাকুর তুমি আমাকে দাও, ঠাকুর তুমি আমার কোল ভরিয়ে দাও। সব ঠাকুর তাদের প্রার্থনা শুনছে। একে কোনো দিনের জন্য দেখেছো? জীবনে কোনো দিন দেখেছো কোনো জায়গায় যেতে, কোনো কিছু করতে? না না না, সারাক্ষণ কন্ট্রোভার্সির মাটি আঁগড়ে বসে আছে, শুধু টাকা টাকা টাকা। কি করবি টাকা নিয়ে? কি করবি টাকা নিয়ে? মানুষ মরলে তো টাকাটাকেও সঙ্গে নিয়ে যায় না, সমস্ত কিছু। হাতে বোধহয় একটা সুতো থাকলে সেটাকেও কেটে ফেলে দিতে হয়, নাহলে বলবে পিছু টান, আগুন ধরবে না। মানুষেরকে পোড়াবার সময় সেই সুতোটাকেও ফেলে দেয়। টাকা টাকা টাকা। আমরা ওয়েট করে বসে থাকবো, তোর ভবিষ্যৎ জীবনটা দেখবো। তুই যতদিন মানে ইয়েতে থাকবি, অবশ্যই এই যে অনেকে বলে না যে তুই চলে যা, শেষ হয়ে যা, মরে যা, না 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 না, কারোর মরণ কামনা একদম নয়। মরে গেলে তো মানুষের সব শেষ হয়ে যায়। দেখবো আমরা ভগবান তোর জন্য কি শাস্তি বরাদ্দ করে রেখেছে। সন্তান সম ভাগনার সাথে শুয়েছিস না, অল্প বয়সী ছেলেটার মাথা চিবিয়েছিস, আমরা দেখবো তো যে তুই কি মানে তোর শাস্তিটা কি হয়, আমরা দেখবো তো সেটা। প্রত্যেকটা মানুষকে শেষ করেছিস, গুরুজনদেরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিস, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পরিবারে ঢুকে ভালোবাসার নাম করে তাদেরকে একবারে মানে জন্মের ভাবে শেষ করে দিয়েছিস। দেখবো তো সেটার জন্য ভগবান কি কর্মফল তোর জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে, দেখবো সেটা। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।